মিথ্যা। আমরা চাইবো আপনারা যারা স্থানীয় জনগণ রয়েছে, হাট ইজারাদার, গরুর হাটের ইজারাদার থেকে শুরু করে যে সকল অসাধু চক্রমহল এই সিন্ডিকেটের সঙ্গে জড়িত, তাদের দৃষ্টান্ত বিচার হওয়া দরকার। আমরা ইতিপূর্বে সেনাবাহিনী থেকে শুরু করে বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে কথা বলেছি, তারা আমাদেরকে আশ্বস্ত করেছে আমরা লিখিত স্মারকলিপি তাদেরকে প্রদান করব এবং আমরা যেন এই সমস্যা সমাধানের উত্তরণে একটা পাঠ পাবো ইনশাল্লাহ। আরেকটি বিষয় করে বলতেছি, একটি বিষয় আপনাদেরকে, আমরা দীর্ঘ আন্দোলনের মাধ্যমে, জুলাই অভ্যুত্থানের মাধ্যমে একটি ফ্যাসিস্ট সরকারকে কিন্তু এই বাংলাদেশ থেকে বিতাড়িত করতে পারছি। তাই কোন চক্রী মহল যতই তাদের ক্ষমতা বল দেখাক না কেন, কোন প্রকার অন্যায় আর বরদাস্ত করা হবে না। গরু ছাগল বিক্রি করে যদি অর্ধেক টাকা ইজারাদারকে দিতে হয়, তাহলে আপনি কিভাবে বলবেন এই দেশটা গণতান্ত্রিক, এই দেশটা স্বাধীন দেশ? আমরা বলছি যে এই ইজারাদার যে কাজ করেছে এটা ফৌজদারি অপরাধ, এর চাঁদাবাজির থেকেও মারাত্মক, ডাকাতির থেকেও মারাত্মক। এর শুধু ইজারা বাতিল করলে হবে না, এর শাস্তির বিধান করতে হবে। বাতিল হয় নাই, আমরা চাকি পচা নদী নিয়ে নামছি, 129 জন দখলদার, তাদের একজন দখলদারের সমান প্রভাবশালী এই ইজারাদার না। আমরা আন্দোলন ছাড়ি নাই, আমরা নদী উচ্ছেদ করিয়েছি, নদীর মুক্তি করেছি। আমরা যেখানে নামি সেখান থেকে আমরা উঠে যাই না। আমি বলে যাচ্ছি এই ইজারাদার বাতিল না হওয়া পর্যন্ত আপনার সঙ্গে থাকবে।